ইরানের রাজধানী তেহরানের প্রাণকেন্দ্রে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তাদের দাবি, দেশটির সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত অঞ্চলগুলো লক্ষ্য করে নিখুঁত হামলা চালানো হয়েছে। হামলার পর তেহরানের চারপাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা গেছে। যুক্তরাষ্ট্র তাদের হামলার মাত্রা বাড়িয়েছে নজিরবিহীনভাবে। চূড়ান্ত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তা অব্যাহত রাখার হুঁশিয়ারি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরান যুদ্ধে এখন পর্যন্ত 4 মার্কিন সেনা প্রাণ হারিয়েছে। এদিকে ইরানের বিরুদ্ধে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ বিমান ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা সমঝোতাই যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের নিরাপত্তা পরিষদের সচিব লারিজানি। ইরান বিদেশি কোনো দেশের কাছে সামরিক বা রাজনৈতিক সহায়তা আশা করে না বলে জানিয়েছেন কেনিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত। But of course, in defending ourselves, we are not relying on any other country. We only are focusing and using our own national capacities in defending ourselves. হামলার পাল্টা জবাবে ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইরান। জেরুজালেমের চারপাশে বেজে উঠছে সতর্কতামূলক সাইরেন। জীবন বাঁচাতে ছুটে বেড়াচ্ছে ইসরায়েলিরা। এছাড়া দক্ষিণাঞ্চলীয় শহর বেয়ারশেবাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়েছে অন্তত ১৯ জন। প্রাণ ভয়ে ইসরায়েলিরা আশ্রয় নিয়েছে আন্ডারগ্রাউন্ড এবং পার্কিং লটে। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ডারের সদর দপ্তর ইরানি হামলার লক্ষ্যবস্তু হয়েছে। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। মন ভালো থাক। ইরানের হামলা থেকে রেহাই পাচ্ছে না মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো। তাদের একের পর এক হামলায় অচল হয়ে পড়ছে জ্বালানি অবকাঠামো। ইরানের ড্রোন হামলায় সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগার আরামকোর কার্যক্রম। হামলার পর শোধনাগার থেকে ছুটে বেরিয়ে আসেন শ্রমিকরা। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে F-15 সহ বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ভুলবশত এই হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। হামলা হয়েছে কুয়েতের মার্কিন দূতাবাসেও। এছাড়া ইরানের হামলায় কুয়েতে থাকা মার্কিন বিমান ঘাঁটির ছাদ এবং কাঠামো ক্ষতিগ্রস্তের ছবি স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে। হামলার আশঙ্কায় শুনশান নিরাপত্তা বইছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে। একে একে স্থবির হয়ে পড়ছে মধ্যপ্রাচ্যের প্রধান বিমানবন্দরগুলো। দুবাই, আবুধাবি এবং কাতারের দোহাসহ গুরুত্বপূর্ণ ট্রানজিট বিমানবন্দরগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে। বাতিল হয়েছে কয়েক হাজার ফ্লাইট। এদিকে তেহরানের পাশে দাঁড়িয়ে যুদ্ধে জড়িয়েছে আঞ্চলিক গোষ্ঠী লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তারাও ইসরায়েলের দিকে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এরই মধ্যে হিজবুল্লাহ সামরিক তৎপরতা নিষিদ্ধ করেছে লেবানন সরকার। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর গোয়েন্দা কমান্ডার সহ প্রাণ হারিয়েছেন অন্তত ৩০ জন। লেবাননের সীমান্তে ট্যাঙ্ক মোতায়েন করেছে ইসরায়েলিরা। মার্কিন ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে এখন পর্যন্ত মারা গেছেন ৫.৫ শতাধিক মানুষ। এছাড়া ইরানের ১৩১টির বেশি অঞ্চলে হামলা চালিয়েছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। এসব তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সহায়তা সংস্থা রেড ক্রিসেন্ট। তানভীর জনি, এখন বিশ্ব।